রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জাহান্নামে অনেক নারীকে আযাবে ভুগতে দেখেছি। তার মধ্যে একজনকে চুলের সাথে উল্টো করে লটকিয়ে রাখা হয়েছে, যার মগজ গলে গলে পড়ছে। তার পাপ ছিল সে পরপুরুষের সামনে মাথার চুল ঢেকে রাখত না। আল্লাহ আল্লাহ আমাদের সকল মা বোনকে এই পাপ থেকে বিরত রাখুক এবং সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমিন। নবীজি বলেছেন শেষ জামানায় এক শ্রেণী মেয়ে আসবে যারা পুরুষের কাপড় পরে ঘুরবে। এটা দেখার জন্য আপনি ঢাকার শপিং মলে চলে যান। শপিং মলে যান, কিয়ামত দেখতে পারবেন। কিয়ামত কাকে বলে? কিয়ামত কাকে বলে? কেউ কেউ দেখা যায় সুন্দর সুন্দর বোরখা বানিয়ে নিয়েছে, যে বোরখাগুলো পরেও তার মানে শরীরের কাঠামো স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে আপনি কাকে দায়ী করবেন? কাকে দোষ দিবেন? একটা নারী কতটা ভদ্র, কতটা ডিসেন্ট ম্যানারের, কতটা রুচিশীল, কতটা মার্জিত, এটা তার পোশাকে শোভা পায়। তার পোশাক দেখলে বোঝা যায় এটা কোন ঘরের মেয়ে, এটা কোন বংশের মেয়ে, এটা কোন এলাকার মেয়ে, তার বাবা কেমন, তার দাদা কেমন, তার ফ্যামিলি স্ট্যাটাস কেমন, তার পোশাক এটা বলে দেয়। এজন্য হিজাব আপনার অহংকার। ইতিহাসে বলা হয় যে দুজন নারী সবচেয়ে বেশি সুন্দরী, দুজন।